তৌফিক দান করেছেন। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্তীগার জিবের আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ জিনার হাতে রব্বুল আলামিন দান করেছেন জান্নাতি চাবিওয়ালা, জিনার রাশিতে রাশি স্বয়ং খোদা তাআলা, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, জিনার কি চিনতে পারি, জিনাকে যদি চিনতে পারি তাহলে হয়ে যায় দুনিয়াতে সকল জিনিস ভুল। জিগারে আব্দুল্লাহ নূর আমিন নুরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা, আমার বিরাদার, অমৃতি মাদ্রাসা উন্নয়নের উদ্দেশ্যে এবং যে মাদ্রাসাকে আপনি নিজের খাবার থেকে কেটে হয়তো কখনো 100 টাকা, কখনো 200 টাকা, 50 টাকা দিয়ে যে মাদ্রাসাকে এতদূর পর্যন্ত নিয়ে গেলেন, সেই মাদ্রাসা আপনার এই নাম দিতেছে, ফল দিতেছে হিফজের 2খানা ছেলের পাগড়ি। বেরাদার মুসলমান, যেই মাদ্রাসা আপনাকে তোহফা দিতেছে, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সেই মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক এটা জালসা। সারা অমৃতি, আমি তো মনে করি যে এই পুরো অমৃতি নয়, একটা পাড়া লোক যদি হাজির হয় তাহলে ঈদগাহতে জায়গা দেওয়া যাবে। বেরাদার মুসলমান, কিন্তু আব্বাজি আমার, নবীর মাহফিলে সকলে যেতে পারে না, তাহলে আমার মুস্তাফা জারি যে কে নাই তারাই হাজির হয়। কোটি টাকা আছে, হাজির হয়ে যাবে জি না। যতক্ষণ আমার রাসূলুল্লাহর ডাক পড়বে না ততক্ষণ পর্যন্ত সেই বাইতুল্লাহর দিকে আগে বাড়তে হবে না। আমার ইব্রাহিম পয়গম্বর যখন ওই কাবা ঘরকে নির্মাণ করে বিশ্বের সকল মানুষদেরকে শব্দ দিয়েছিলেন, আমার আল্লাহর দরবারে ইব্রাহিম পয়গম্বর বলেছিলেন, মাওলা আমি তো মক্কাতে, আমার কাছে এই লাউড স্পিকার নাই যে সারা অমৃতিতে লাগিয়ে দিয়েছি, সারা অমৃতির বাইরেও শব্দ চলে যাবে। মোবাইলের ব্যবস্থা নাই যে দিল্লি থেকে বলবে এখানে শব্দ চলে আসবে। মাওলা আমার শব্দ কি করে মানুষের কান পর্যন্ত যাবে? আমার আল্লাহ বলেছিলেন, বান্দা হে আমার হাবিব খালিল, শব্দ দেওয়ার কাজ হবে তোমার, আমার বান্দাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হবে আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে না? দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমার আল্লাহ ওই ইব্রাহিম পয়গম্বরের আওয়াজে এত পাওয়ার দিয়েছিলেন, যারা আকাশের নিচে জমিনের উপরে ছিল তাদের নয়, যারা মায়ের গর্ভে ছিল তাদের নিকটেও, যারা বাবের পিঠে ছিল তাদের নিকট পর্যন্ত আমার আল্লাহ শব্দখানা পৌঁছেছিল। ইব্রাহিম পয়গম্বরের শব্দকে যারা লাব্বাইক উত্তরখানা দিয়েছিল, বন্ধু আমার, বিরাদার, মরার পূর্বে পূর্বে আমার আল্লাহ একটিবারও তারে ওই বাইতুল্লাহ তাওয়াফে নিয়ে যাবে। মুসলমান বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বলার উদ্দেশ্য হলো, আব্বাজি যারা আমার শব্দ শুনতে পাচ্ছেন, এখন পর্যন্ত যিনারা এদিকে সেদিকে মাকানে দোকানে গল্প গুজবের মাহফিলি মেলাতে ঠেলা খাচ্ছেন, আমি আপনাদের নিকটে আবদার করব, দরখাস্ত করব, ভাই জীবন 363 দিন দুনিয়ার কাছে লাগাইছো, জানি না এই মতো মাহফিল দ্বিতীয়বার তোমার জুটবে না।
মনে যদি রাসূলুল্লাহর মহাব্বত জেগে ওঠে, আমার মুস্তাফার ভালোবাসা যদি জেগে ওঠে, অল্প কিছুক্ষণের জন্য যদি মাহফিলের দিকে আসতে পারো, ইনশাআল্লাহুল আজিজ এই দুনিয়া এবং পরজগৎ তোমার উজ্জ্বল হবে। बंधु हमारे बिरादर मुअज़्ज़ज़ सामने गिराम हज़रात मोहतरम, मुझसे पेशतर आपका नकीब ने मेरा पूरा बायोडाटा ही आपके पास पेश कर दिया है। अब ज्यादा मुझे कहने की कोई जरूरत नहीं है। हज़रात, ऐ मेरे दोस्त, मेरे यार, मैं देख रहा हूँ कई सालों से इस अमरती में बसने के बाद मैं देख रहा हूँ हज़रात कि जब दीनी महफिल लगता है, जब दीनी कोई प्रोग्राम बनता है तो हम पीछे रहते हैं, और जहां हमारे लिए नहीं जाना चाहिए हम वहां आगे रहते हैं। जी 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 আমি তো মনে করি যদি অমৃতের মেলাতে যদি মুসলমান না যায় তো মনে হয় মেলা লাগবে না, লাগবে? আমার মনে হয় না যে লাগবে, আর আপনাদের যদি মনে হয় তো সেটা আলাদা ব্যাপার। জি বন্ধু আমার, বেরাদার মুসলমান, তো অপরের বেটার জন্য যদি 1 বিঘা আপনি জমি রাখেন তো নিজের বেটার জন্য তো 4 বিঘা রাখা উচিত। এটাই তো বাপের ইনসাফ নাকি? বন্ধু আমার বেরাদার, কিন্তু নিজের বেটার জন্য নয়, আর অপরের বেটার জন্য করবে। এই ধরনের যদি করেন তাহলে অমৃতিতে ঠেকাইয়া খাবে, আর দিনের কাজে যদি করেন তাহলে কবরে যেয়ে ঠুকাইয়া খেতে হবে, কোনো উপায় নাই। बंधु हमारे बिरादर मुसलमान, खैर हजरात 2-3 शेर मैं आप तक